প্রথম আমি যিশুর কাছে গিয়েছিলাম 1984 সাল কানলা গির্জায়। তখন আমি বই যেটুকু পড়েছি ওইটুকুই জানতাম, এর বেশি কিছু জানতাম না। তা আমি খেলার ছলে ওকে একটা মোমবাতি জ্বালিয়ে ছবি তুলে এলাম। চললো বহু বছর, 1984 সাল কেটে গেল, বিগত 20 বছর। তারপরে ওখানে থেকে চলে এলাম বাড়ি। বাড়িতে এসে ঠাকুর দেবতা নিয়ে পড়ে থাকতাম। ও যে এত বড় মুক্তিদাতা ছিল সেটা তখন জানতে পারতাম না, ওই ছোট বই, তখন বাইবেলও পড়িনি। তারপরে আমি শিব পুজো করতে লাগলাম। দীর্ঘ 20 বছর শিব পুজো করেছি স্বমূর্তিতে। ওম নমঃ শিবায় পঞ্চাক্ষর মন্ত্র আমি প্রায় 10 লক্ষবার জপ করেছি। তবে কিছু ফল পেয়েছি, অনেক কিছু দেখেছি, অনেক আধ্যাত্মিক জগতের আমি অনেক কিছু দেখেছি, অনেক কিছু পেয়েছি, করেছি। 20 বছর করেছি। আর স্বমহিমায় দুর্গা পুজো করেছিলাম 4 বছর। 4 বছর করার পর ছেড়ে দিলাম। তারপরে শয়তান যেভাবে আসে আর কি, সেভাবে কঠিন এক পরিস্থিতির মধ্যে পড়লাম আর কি। শয়তান কিন্তু ক্রমশ বাড়ির ভেতরে আসছে। আমাদের পাড়ায় শয়তান প্রচুর চাপ আসছে। আমার ঠাকুর দেবতা যা ছিল 1-2 মাসের মধ্যে সমস্ত কবজ হয়ে গেল। দিয়ে শয়তান বাড়িতে আসছে, দেখতে পাচ্ছে, আমি স্বচক্ষে আমি সব কিছু দেখতে পাচ্ছি আর কি। দেখার পর এবার এখানে ওখানে শরণাপন্ন হলাম, কিছুতেই কিছু হলো না। ফের আমি আবার যিশু বাবার কাছে গেলাম। তখন দেখলাম না, সব কিছু ঠিক হয়ে গেল। সনদ, জল, বাইবেল সব কিছু নিয়ে এলাম এবং গোটা বাড়ি ছিড়িয়ে দিলাম। আমি সব কিছু একদম পরিষ্কার হয়ে গেলাম, পরিষ্কার সব কিছু দেখতে পাচ্ছি আর কি। এখন দিয়ে পরিষ্কার হয়ে গেলাম। অনেক আপদ বিপদে পড়েছি, যিশু বাবার কাছে গেছি, পরিষ্কার হয়ে গেছি। তারপর থেকে আমি যিশু